প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়, আমার জীবন আমার লক্ষ্য এর ৮২ পৃষ্ঠার থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মাকে সাহায্য করছে রিফাত। রিফাতের মা তাদের বাসায় কাপড় সেলাইয়ের কাজ করেন। রিফাত মাকে বিভিন্ন কাজে সহায়তা করে, যেমন কাপড় কাটতে ও বানাতে, শেষ হলে ভাঁজ করে প্যাকেট করতে, তৈরি পোশাক ক্রেতার কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সময় মায়ের সঙ্গে কাপড় কিনতে বাজারেও যায়। তার স্কুলের অনেকেই তার মায়ের কাছ থেকে স্কুল ড্রেস বানিয়ে নেয়। মায়ের সঙ্গে কাজ করতে করতে রিফাত অনেক কিছু শিখেছে। তার এইসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্কুলের যে কোনো অনুষ্ঠানে সে বেশ ভালো ভূমিকা রাখতে পারে। সে তার বন্ধুদের সাথে নিয়ে সুন্দরভাবে এসব আয়োজন করতে পারে। যেমন এবার স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে মঞ্চ সাজানো, প্রতিযোগীদের পোশাক ঠিক করা ও উপস্থাপন করার সব আয়োজনে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছে সে। এজন্য স্কুলের শিক্ষক ও তার বন্ধুরা তাকে খুব পছন্দও করে। রিফাতের ইচ্ছা, বড় হয়ে সে তার মায়ের মতো পোশাক তৈরি ও সাজসজ্জা নিয়ে কাজ করবে। তার স্বপ্ন এবং তার নিজের ডিজাইন করা পোশাকের একটি সুন্দর দোকান থাকবে। সেখানে ছোট বড় সবার সুন্দর সুন্দর পোশাক পাওয়া যাবে এবং যে কেউ ইচ্ছা করলে তার দোকান থেকে বানিয়েও নিতে পারবে। আমরা এতক্ষণ যে গল্পটি পড়লাম, এই গল্পে রিফাতের স্বপ্ন কি তা এখানে উল্লেখ করতে হবে এবং রিফাতের পছন্দের কাজ কি বা কি কি কাজ রিফাত পছন্দ করে তা এখানে উল্লেখ করতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। স্বপ্ন, নিজের ডিজাইন করা পোশাকের একটি সুন্দর দোকান দেওয়া। রিফাতের পছন্দের কাজ। রিফাতের পছন্দের কাজগুলো নিম্নরূপ: ১. মাকে বিভিন্ন কাজে সহায়তা করা। ২. মায়ের সঙ্গে কাপড় কিনতে বাজারে যাওয়া। ৩. সাংস্কৃতিক প্রতিযোগিতার মঞ্চ সাজানো। ৪. সাংস্কৃতিক প্রতিযোগীদের পোশাক নির্ধারণ করা। ৫. সাংস্কৃতিক প্রতিযোগিতা উপস্থাপন করা। ৬. পোশাক তৈরি করা এবং ৭. সাজসজ্জা করা ইত্যাদি। এই ছিল রিফাতের স্বপ্ন এবং পছন্দের কাজের সমাধান। এরপর আরেকটি ঘটনা আছে। আসমা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হলেও সে তার ছোট ভাই বোনদের প্রতি খুবই যত্নশীল। তার ছোট ভাইকে পড়ালেখায় সহায়তা করে, সঙ্গে করে স্কুলে নিয়ে যায়। বাসায় কেউ কিছু খুঁজে না পেলে আসমার ডাক পড়ে। আসমা কিভাবে যেন সব কিছু খুঁজে পায়। সে অবসরে টিভি দেখতে পছন্দ করে, অনলাইনে কার্টুন দেখে, বিভিন্ন অনলাইন গ্রুপে গল্প পড়ে ও নিজের গল্প লিখে শেয়ার করে। সেবামূলক কাজের প্রতি তার গভীর আগ্রহ থেকে বিদ্যালয়ের গার্লস গাইডস ও রেড ক্রিসেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করে। ইদানিংকালে যেসব দুর্যোগ হয়েছে সেসব কিভাবে বিভিন্ন শ্রেণীর মানুষের কাজ করেছে এবং চিকিৎসা সেবা পেয়েছে সে বিষয়ে ছবি এঁকে স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও বিভিন্ন পুরস্কার পেয়েছে। তার ইচ্ছা, ভবিষ্যতে সে মানব সেবামূলক কাজে যুক্ত হবে। এই গল্প থেকে প্রশ্ন হলো স্বপ্ন এবং আসমার বিভিন্ন পছন্দের কাজ। তাহলে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। স্বপ্ন, মানব সেবামূলক কাজে যুক্ত হওয়া। আসমার পছন্দের কাজ। আসমার পছন্দের কাজগুলো নিম্নরূপ: ১. ছোট ভাইকে লেখাপড়ায় সহায়তা করা। ২. ছোট ভাইকে স্কুলে নিয়ে যাওয়া। ৩. অবসরে
টিভি দেখা, 4 অনলাইনে কার্টুন দেখা, 5 অনলাইন গ্রুপে গল্প পড়া ও লেখা, 6 গার্লস গাইডস ও রেড ক্রিসেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করা এবং সর্বশেষ 7 ছবি আঁকা ইত্যাদি। এই ছিল স্বপ্ন ও আসমার পছন্দের কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 85 পৃষ্ঠার ছক সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।